100 ডে স্পোকেন ইংলিশ চ্যালেঞ্জের আমরা প্রায় শেষ কোয়ার্টারে চলে এসেছি। অনেকগুলো জিনিস তোমাদের এতদিন ধরে শিখিয়েছি, কিন্তু সেগুলো তখনই এফেক্টিভ হবে যখন তোমরা করবে রেগুলার প্র্যাকটিস। রেগুলার একটু সময় বার করে যদি বিভিন্ন রুলস যা শিখিয়েছি, বিভিন্ন ভার্বস, টেন্স যা শিখিয়েছি সেগুলো যদি প্র্যাকটিস করতে পারো, তাহলে কিন্তু ফ্লুয়েন্ট ইংরেজি বলাটা একদম হাতের মুঠোয় চলে আসবে। সেই ইংরেজি বলাকে হাতের মুঠোয় করতে আজকে আমাদের আরেকটা প্র্যাকটিস সেশন। আশা করি আগের প্র্যাকটিস সেশনগুলো তোমাদের ভালো লাগছে। লেটস স্টার্ট উইথ অ্যানাদার ধামাকেদার প্র্যাকটিস সেশন, যেখানে আমি তোমাদের শেখাবো ট্রান্সলেট কি করে করবে, এছাড়াও ভোকাবুলারি শেখাবো, যদি কোনো নতুন ওয়ার্ডস হয় তার মানে সেগুলো বলে দেবো, এছাড়াও রাইট প্রোনাউন্সিয়েশন। তিনটে জিনিস একসাথে শিখতে চলো আমরা ক্লাস শুরু করি। যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটা, বেল বাটনে ক্লিক করে নেবে যাতে নোটিফিকেশন আসে তাড়াতাড়ি, আর লাইক করে দেবে। তোমরা আমাকে একটাই ভাবে হেল্প করতে পারো, দ্যাট ইজ বাই লাইকিং। সো লেটস স্টার্ট। বোর্ডে রয়েছে বেশ কয়েকটা সেন্টেন্স যেগুলো তোমরা রেগুলার ইউজে কিন্তু প্রায় পাও। তুমি কাল এলে না কেন? আমরা জিজ্ঞেস করি তুমি কাল এলে না কেন, তুমি কাল গেলে না কেন, কিভাবে লিখবে? Why didn't you come yesterday? যদি বলি তুমি কাল গেলে না কেন, why didn't you go yesterday? এটার প্রোনাউন্সিয়েশন didn't আমরা বলি না। যারা স্মার্ট ইংরেজি বলতে চাও কি বলবে? didn't, didn't. Why didn't you come yesterday? কাল তুমি গেলে না কেন? Why didn't you go yesterday? বোঝা গেছে? তুমি কাল খেলে না কেন? Why didn't you eat yesterday? Just change the verb and make new sentences. তুমি কাল খেলে না কেন? Why didn't you eat yesterday? ক্লিয়ার? আপনার চিঠি এইমাত্র পেলাম। কোনো কিছু পাওয়া, রিসিভ, রিসিভ। প্রোনাউন্সিয়েশন ঠিক করো, রিসিভ নয়, রিসিভ। সিভটা একটু লং, রিসিভ। কোনো কিছু পাওয়া, রিসিভ। আপনার চিঠি এইমাত্র পেলাম, কোনো কিছু এইমাত্র ঘটা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। মনে আছে তো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স এগুলো যারা একটু গুলিয়ে যাচ্ছে, ভুলে যাচ্ছ, একবার প্লেলিস্টে গিয়ে টেন্সের ভিডিওগুলো চটপট দেখে নাও। আপনার চিঠি এইমাত্র পেলাম, I received your letter just now. Just now মানে এইমাত্র। I received your letter just now. বলো আমার সাথে, I received your letter just now. আচ্ছা, যদি চিঠি না হয়ে পার্সেল হতো, I received, আমি আমার পার্সেলটা এইমাত্র পেলাম। I received my parcel just now. I received my parcel just now. এরপর আপনি কতক্ষণ অপেক্ষা করছেন? মন দিয়ে দেখো, প্রেজেন্ট টেন্স করছেন, কাজটা হচ্ছে। কতক্ষণ মানে ডিউরেশন বোঝাচ্ছে। কোনো একটা কাজ আগে শুরু হয়েছে, অপেক্ষা করাটা আগে শুরু হয়েছে এবং এখনো অপেক্ষা চলছে। এই অবস্থায় আমরা কোন টেন্স ইউজ করি? আমি 3 সেকেন্ড সময় দিচ্ছি, চটপট বলো এই সময় আমরা কোন টেন্স ইউজ করি? 1 2 3। এই সময় আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করি। কতজন তোমরা সঠিক বলেছো কমেন্টে লিখে জানাও। কতজন রাইট গেস করেছিলে যে এই সময় আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি? আপনি কতক্ষণ অপেক্ষা করছেন? হাউ লং, কতক্ষণ, হ্যাভ ইউ বিন ওয়েটিং। হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং। আপনি কতক্ষণ অপেক্ষা করছেন? আপনি কতক্ষণ এসেছেন? হাউ লং হ্যাভ ইউ কাম হিয়ার। হাউ লং হ্যাভ ইউ কাম হিয়ার। আপনি কতক্ষণ পড়াশোনা করছেন? হাউ লং হ্যাভ ইউ বিন স্টাডিং হিয়ার। হাউ লং হ্যাভ ইউ বিন স্টাডিং হিয়ার। বোঝা গেছে? স্টেশন পৌঁছাতে কতক্ষণ লাগবে? স্টেশন পৌঁছাতে কতক্ষণ লাগবে। এটা ট্রান্সলেট করার আগে তোমরা কিন্তু ভিডিওটা যারা দেখছো চটপট লাইক করে দাও। তোমাদের জন্য বিনামূল্যে এতগুলো ক্লাস, এত টপিক বোঝানো, সাথে প্র্যাকটিস সেশন পাচ্ছ যাদের প্র্যাকটিস করার কেউ নেই। এটুকুর বিনিময় আমি তোমাদের থেকে একটা লাইক তো এক্সপেক্ট করতেই পারি। তোমাদের যদি কন্টেন্ট ভালো লাগে, আমার এফর্ট যদি তোমাদের পছন্দ হয়, প্লিজ লাইক দ্য ভিডিও অ্যান্ড শেয়ার ইট অ্যাজ মাচ অ্যাজ পসিবল। স্টেশন পৌঁছাতে কতক্ষণ লাগবে? হাউ লং
এখানেও দেখো কতক্ষণ, হাউ লং will it take to reach the station? How long will it take to reach the station? How long will it take to reach the station? আরেকবার বলো আমার সাথে, how long will it take to reach the station? Station, right. আমি যদি বলি আমার বাড়িতে আসতে কতক্ষণ সময় লাগবে, how long will it take to reach my house? বাজার যেতে কতক্ষণ সময় লাগবে, how long will it take to go to the market? How long will it take to go to the market? Great. আমি এখন যেতে পারবো না, নেগেটিভ সেন্টেন্স, আমি এখন যেতে পারবো না, I can't go right now. Right now মানে এখনই, আমি এখন যেতে পারবো না, I can't go right now. আমি এখন খেতে পারবো না, I can't eat right now. আমি এখন আসতে পারবো না, I can't come right now. বোঝা গেছে? যখনই এরকম কোনো সেন্টেন্স প্র্যাকটিস করবে, চেষ্টা করবে কোনো একটা দুটো ওয়ার্ড চেঞ্জ করে আরো অনেক অনেক একই ফরম্যাটে সেন্টেন্স বানাতে, তাতে তোমাদের স্ট্রাকচারটা মাথায় গেঁথে যাবে আর ফ্লুয়েন্সি তত বাড়বে। ট্রেনগুলি দেরিতে চলছে, মানে সব ট্রেনই দেরিতে চলছে। আমরা প্রায় দিনই বলে থাকি, যারা আমরা ট্রেনে যাতায়াত করে থাকি, ট্রেনগুলো আজ বড্ড লেটে চলছে, বলি তো, ইংরেজিটা কি হবে? দ্য ট্রেনস আর running late. The trains are running late. The trains are running late. আমি একটা গাড়ি কিনতে চলেছি, কোনো কিছু কাজ করতে চলেছো, এটার একটা ফিক্সড স্ট্রাকচার আছে, যেটা আমি আগে ভিডিওতে বলেছি। going to, going to। আমি গাড়ি কিনতে চলেছি, am going to buy a car. I am going to buy a car. আমি একটা বাড়ি কিনতে চলেছি, I am going to buy a house. আমি শিফট করতে চলেছি, I am going to move out. I am going to move out. এছাড়া ধরো বলতে পারো, আমি এখন শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চলেছি, I am going to invest in the share market. I am going to invest in the share market. আমি একটা নতুন কোর্স করতে চলেছি, এটার ইংরেজি কি হবে কমেন্ট বক্সে চটপট লিখে জানাও। আমি একটা নতুন কোর্স করতে চলেছি। তার মাথা ধরেছে, মাথা যন্ত্রণা হওয়া, মাথা ধরা একই ইংলিশ। হি হ্যাজ আ হেডেক। হি হ্যাজ আ হেডেক। তার মাথা ধরেছে, হি হ্যাজ আ হেডেক। ডাক্তার তার রোগ ধরতে পারলেন না। রোগ ধরার ইংরাজি কি? ডায়াগনোসিস। ডায়াগনোসিস, আমরা বলি না ডায়াগনস্টিক সেন্টার, ডায়াগনোসিস। ইংলিশ কি? ডায়াগনোসিস। ডায়াগনোসিস কি হবে? আমরা কি লিখবো? দ্য ডক্টর could not diagnose, sorry, the doctor could not diagnose the disease. The doctor could not diagnose the disease. ডাক্তার রোগ ধরতে পারলেন না। আবহাওয়া খুব ভ্যাপসা। খুব বলি না আমরা আজকাল, খুব গরম, ভ্যাপসা। ভ্যাপসা মানে কিরকম? ঘাম হচ্ছে বেশি। তার মানে আমরা বলি যে আজকে হিউমিডিটি খুব বেশি। আবহাওয়া ভ্যাপসার ইংরেজি কি হবে? The weather is humid. The weather is humid. আবহাওয়া ভ্যাপসা, the weather is humid. তোমাদের স্কুলে ক্রিকেট দল আছে? তোমাদের স্কুলে কোনো ক্রিকেট টিম আছে? ইংরেজি কি? Do you have a cricket team in your school? Do you have a cricket team in your school? Do you have a football team in your school?
ডু ইউ হ্যাভ আ বাস্কেটবল টিম ইন ইউর স্কুল? বোঝা গেছে? তো স্কুলে দেখবে খেলার টিম থাকে, বাস্কেটবল, ফুটবল, ক্রিকেট, চেস। বেশি ভদ্রতা করো না। বেশি ভদ্রতা মানে এখানে কিন্তু কোনো খারাপ ভাবে বলছেন, আমরা বলি না ইংরেজিতে ডোন্ট বি সো ফর্মাল, ডোন্ট বি সো ফর্মাল। এটা হচ্ছে বেশি ভদ্রতা করো না, বেশি ভদ্রতা দেখাস না। ডোন্ট বি সো ফর্মাল, বলো আমার সাথে, ডোন্ট বি সো ফর্মাল। ওয়ান্ডারফুল। গ্রাজুয়েশনের পর কি পরিকল্পনা, মানে গ্রাজুয়েশনের পর কি করবে ভেবেছো? হোয়াটস ইউর প্ল্যান? হোয়াটস ইউর প্ল্যান after graduation? What's your plan after graduation? What's your plan after graduation? তোমরা কি যৌথ পরিবারে থাকো? তোমরা কি যৌথ পরিবারে থাকো? Do you live in a joint family? Do you live in a joint family? Do you live in a joint family? আমার একটা ছুটি দিলে বাধিত থাকবো। অফিসে প্রায়ই বসকে এই কথাটা বলতে হয় যে দয়া করে একটা ছুটি দিন, আমি বাধিত থাকবো। চিঠিতেও লেখো ইংরেজিতে মাঝে মাঝে, অনেকেই ভুল লেখো অবশ্য। সঠিকটা কি দেখে নি আজকে। I will be obliged if you grant me a leave. If you grant me a leave, এটা তোমাদের যারা অফিস করো, ইংরেজি বলতে হয়, তাদের খুব কাজে লাগবে। I'll be highly obliged বা I'll be obliged if you grant me a leave. আমার একটা ছুটি দিলে আমি বাধিত থাকিব। আমাদের কালকে ম্যাচ জিততেই হবে, একটা ডিটারমিনেশন, একটা কনফিডেন্স, কাল ম্যাচ আমাদের জিততেই হবে, কোনো কিছু করতেই হবে, এটারও একটা স্ট্রাকচার আছে। হ্যাভ টু, হ্যাভ টু, উই হ্যাভ টু উইন, উই হ্যাভ টু উইন টুমরোজ ম্যাচ, টুমরোজ ম্যাচ, উই হ্যাভ টু উইন টুমরোজ ম্যাচ। আশা করি আজকে প্র্যাকটিস সেশনটা তোমাদের ভালো লেগেছে। রোজকার যে সেন্টেন্স গুলো আমরা প্রায় ইউজ করে থাকি সেগুলোকেই আমি তোমাদের ইংরেজিতে ট্রান্সলেট করে দেখানোর চেষ্টা করেছি। তোমাদের কাজ এরকম আরো এই ফরম্যাটে ফেলে, যেমন এটা একটা ফরম্যাট হ্যাভ টু, তেমনি আগে একটা ফরম্যাট শেখালাম গোয়িং টু, এরকম ফরম্যাটে ফেলে তোমরাও চেষ্টা করো নতুন নতুন সেন্টেন্স তৈরি করতে। তোমাদের ক্রিয়েটিভ পাওয়ারটাও বাড়বে, সাথে বাড়বে তোমাদের ফ্লুয়েন্সি। এরকমই ভিডিও দেখতে ইংলিশপিডিয়া বাংলা বাই এসআর দেখতে থাকো।